কেমন মেয়ে বিয়ে করবেন এবং প্রাধান্য দিবেন কোন কোন বিষয়টাকে, সৌন্দর্য, ধন সম্পদ, তার বংশমর্যাদা না দিনদারিত্বা। এক্ষেত্রে আপনি অবশ্যই দিনদারিত্বাকে প্রাধান্য দিন, আর বাকিগুলো পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। প্রকৃতপক্ষে একজন দিনদারিত্বা রমণীর কাছে এই সবগুলো গুণ বিদ্যমান থাকে। তাই দিনদারিত্বাকে প্রাধান্য দিন, কারণ একজন দিনদারিত্বা রমণী কখনো আপনাকে ঠকাবে না, সে আপনাকে কখনো ছেড়ে যাবে না। সে আপনার ধন সম্পদকে নয়, সে আপনাকে ভালোবাসবে, সব সময় পাশে থাকবে। সে আপনাকে মন উজাড় করে ভালোবাসবে, আপনার চক্ষু শীতলতার কারণ হবে, আপনার হাসিতে সেও হাসবে, আপনার দুঃখেতে আপনার চাইতেও বেশি কাঁদবে, আপনার বিপদে নিজেকে জায়নামাজে সঁপে দিয়ে রবের কাছে তার প্রিয় মানুষের জন্য ফরিয়াদ করবে। আপনি হবেন তার জীবনে হাজার তারার বেড়ে একটি মাত্র চাঁদ, আর সেই আলো পেয়ে রবের কাছে বারবার শুকরিয়া আদায় করবে। সে আপনাকে রবের ইবাদতের জন্য গুছিয়ে দিবে, আর আপনার দ্বারা হওয়া ভুলগুলো শুধরে দিবে। দেখবেন এই জীবনে যে আরাম, যে শান্তি, তা মানুষ কারি কারি টাকা দিয়েও পাবে না। আপনাদের ভালোবাসা দেখে মানুষ হিংসে করবে, তবেই আপনার দুনিয়া জান্নাতে পরিণত হবে। এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ ও ক্ষণস্থায়ী সম্পদ। এ সম্পদের মধ্যে মুসলিম ও দিনদারিত্বা রমণী সর্বোত্তম সম্পদ। অর্থাৎ দুনিয়ার সকল ধন সম্পদ কেবল দুনিয়ায় রয়ে যাবে, আর আপনার দিনদারিত্বা স্ত্রী, সে কেবল দুনিয়ায় নয়, সে আপনার জান্নাতেও জীবনসঙ্গী হবে। আর এই সফর হবে অনন্তকালের জন্য, যার শেষ বলতে কিছু নেই। আল্লাহ আমাদের সবাইকে একজন দিনদার জীবনসঙ্গী দান করুন, যা আমাদের চক্ষু শীতলতার কারণ হবে। আমিন। আপনাদের জন্য একটি প্রশ্ন, আর তা হলো সবচেয়ে ন্যূনতম মোহরের পরিমাণ কত? 10 দিরহাম, 20 দিরহাম, 30 দিরহাম? ফি আমানিল্লাহ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।